সর্বপ্রথমে মহান ঈশ্বরকে ধন্যবাদ দিয়ে এবং সকলকে আরেকটিবার প্রভু যীশু খ্রিস্টের নামেতে শুভেচ্ছা জানাই। সকলকে জয় যীশু। আসুন আমরা এই মুহূর্তে ঈশ্বরের বাক্য আমরা শুনবো যে ঈশ্বর তিনি পবিত্র, আর সেই পিতা ঈশ্বর তিনি উচ্চ উন্নত এবং পবিত্র, আর সেই পিতা ঈশ্বর তিনি আমাদেরকে বাক্যের মধ্যে দিয়ে কি বলতে চান সে বিষয়ে আমরা পাঠ করব। আর এই মুহূর্তে যতজন ঈশ্বর সন্তানেরা আপনারা যুক্ত হয়েছেন, শুরু থেকে শেষ অবধি ঈশ্বরের বাক্য শোনার জন্য অনুরোধ থাকলো। আসুন আমরা এই সময় ঈশ্বর বাক্য শুনি। যিশাইয়া ৫৭ অধ্যায় ১৫ পদ, কেননা যিনি উচ্চ উন্নত, যিনি অনন্তকাল নিবাসী, যাহার নাম পবিত্র, তিনি এই কথা কহেন। আমেন, হালেলুয়া। ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন। আমেন। হে আমাদের স্বর্গীয় পিতা, দয়াবান প্রভু, তোমাকে ধন্যবাদ দিই এই সুন্দর সময়, এই সন্ধ্যাকালীন সময় তুমি দিয়েছো, আর এই সময় তোমার চরণ তুলে আমাদের জীবনকে সমর্পিত করি। পিতা, তোমার পবিত্র আত্মা দ্বারা পরিচালনা করো, সঙ্গে সঙ্গে থাকো, সমস্ত ভার তুমি নাও। প্রার্থনা প্রভু যীশু নামে চাই। আমেন। জয় যীশু, জয় যীশু। আসুন এই সময় আমরা পিতা ঈশ্বর তিনি আমাদেরকে কি বলেন, যে পিতা ঈশ্বর তিনি উচ্চ এবং উন্নত, আর সেই পিতা ঈশ্বর তিনি উচ্চ এবং উন্নত বলতে তিনি আমাদেরকে কেমন বলতে চান। যিশাইয়া ৬ অধ্যায় ১ পদে পিতা ঈশ্বর বলেন, যে বৎসর উশীয় রাজার মৃত্যু হয়, আমি প্রভুকে এক উচ্চ উন্নত সিংহাসনে উপবিষ্ট দেখিলাম, তাহার রাজবস্ত্রের অঞ্চলে মন্দির পূর্ণ হইয়াছিল। আমেন, হালেলুয়া। অর্থাৎ আমাদের পিতা ঈশ্বর উচ্চ এবং উন্নত সিংহাসনে উপবিষ্ট। হালেলুয়া। ঈশ্বর এক সন্তান আমাদেরকে বলেন যে আমাদের পিতা ঈশ্বর উচ্চ এবং উন্নত সিংহাসনে উপবিষ্ট আছেন। হালেলুয়া। অর্থাৎ আমাদের পিতা ঈশ্বর উচ্চ এবং উন্নত, তা আমরা বলতে বুঝি। তাই সে পিতা ঈশ্বরকে আমরা যেন ধন্যবাদ দিই, কারণ তিনি সব থেকে উচ্চ এবং উন্নত সিংহাসনে তিনি উপবিষ্ট আছেন। তা সেই সিংহাসনে অনুযায়ী আমরা সে পিতা ঈশ্বরের সেই বিষয় আমরা বুঝতে পারি যে আমাদের ঈশ্বর কত উচ্চ এবং উন্নত। তাই সে পিতা ঈশ্বরকে আমরা অশেষ অশেষ ধন্যবাদ দিই, আর ধন্যবাদ সহকারে তাহার উদ্দেশ্যে আমরা একটি গান করি। ধন্যবাদ, ধন্যবাদ, পেয়েছি কত আশীর্বাদ। ধন্যবাদ, ধন্যবাদ, পেয়েছি কত আশীর্বাদ। সুখে দুঃখে সহায় হয়েছ তুমি, সুখে দুঃখে সহায় হয়েছ তুমি। ধন্যবাদ, ধন্যবাদ, পেয়েছি কত আশীর্বাদ। ধন্য তুমি, ধন্য তোমার প্রেম, ধন্য তোমার ক্রুশের মরণ। ধন্য তুমি, ধন্য তোমার প্রেম, ধন্য তোমার ক্রুশের মরণ। ধন্য তোমার ক্ষমার বাণী, ধন্য তোমার ক্ষমার বাণী। ভরেছ মোদের হৃদয় খানি। ধন্যবাদ, ধন্যবাদ, পেয়েছি কত আশীর্বাদ। ধন্যবাদ, ধন্যবাদ, পেয়েছি কত আশীর্বাদ। আমরা অতি ক্ষুদ্র মানব, তোমায় প্রভু করি না স্মরণ। জীবন পথে চলতে শেখাও, শেখাও তোমার ধরিতে চরণ। আমরা অতি ক্ষুদ্র মানব, তোমায় প্রভু করি না স্মরণ। জীবন পথে চলতে শেখাও, শেখাও তোমার ধরিতে চরণ। ধন্য তোমার স্বর্গারোহণ, ধন্য তোমার পুনরাগমন। ধন্য তোমার স্বর্গারোহণ, ধন্য তোমার পুনরাগমন। নিয়ে চলো মোদের তোমার সাথে, নিয়ে চলো মোদের তোমার সাথে। সেই অসীম স্বর্গধামে। ধন্যবাদ,
ধন্যবাদ, পেয়েছি কত আশীর্বাদ, ধন্যবাদ, ধন্যবাদ, পেয়েছি কত আশীর্বাদ। হালেলুয়া। আমাদের পিতা ঈশ্বর, তাকে যেন আমরা ধন্যবাদ দিই। তিনি উচ্চ এবং উন্নত, এবং সেই পিতা ঈশ্বর, তার কাছ থেকে আমরা কত আশীর্বাদ পেয়েছি, তা কি আমরা গুণে শেষ করতে পারবো? তা আমরা গুণে শেষ করতে পারবো না। হালেলুয়া। সেই রকম আশীর্বাদময় ঈশ্বর তিনি, তিনি উচ্চ এবং উন্নত। তিনি আমাদেরকে সেই স্বর্গ হইতে, উচ্চ এবং উন্নত স্থান হইতে, সেই পবিত্র স্থান হইতে আমাদেরকে পিতা ঈশ্বর তিনি দয়া করে থাকেন। হালেলুয়া। আর সেই পিতা ঈশ্বর তিনি আমাদেরকে বলেন, যিশু 52 অধ্যায় 13 পদে, দেখো আমার দাস কৃতকার্য হইবেন, তিনি উচ্চ উন্নত ও মহামহিম হইবেন। হালেলুয়া। অর্থাৎ আমাদের পিতা ঈশ্বর তিনি কৃতকার্য করবেন আমাদেরকে, তিনি উচ্চ উন্নত এবং মহামহিম হইবেন। হালেলুয়া। তিনি আমাদেরকে কৃতকার্য করবেন, আমাদেরকে সফলতা দান করবেন, আমাদের সমস্ত পথে তিনি আমাদেরকে সফলতা দান করবেন, এবং তিনি উচ্চ এবং উন্নত এবং মহামহিম হইবেন। তাহার যেন আমরা মহিমা, তার গৌরব যেন আমরা করি। হালেলুয়া। আর সে পিতা ঈশ্বর, তাকে আমরা আমাদের হৃদয় দিয়ে যেন ধন্যবাদ দিই। আমরা যেন তার আমাদের হৃদয়, আমাদের মন দিয়ে, আমাদের শক্তি দিয়ে তাকে যেন আমরা ধন্যবাদ দিই, তার গৌরব আমরা যেন করি। হালেলুয়া। তাই গৌরব, মহিমা এবং ধন্যবাদের যোগ্য আমাদের পিতা ঈশ্বর, আর তিনি পবিত্র। তাই লেবীয় পুস্তক 20 অধ্যায় 7 পদে বলে, তোমরা আপনাদিগকে পবিত্র করো, পবিত্র হও, কারণ আমি সদাপ্রভু তোমাদের ঈশ্বর। হালেলুয়া। অর্থাৎ পিতা ঈশ্বর তিনি আমাদেরকে বলেন যে তোমরা, সেই পবিত্র পিতা ঈশ্বর তিনি আমাদেরকে বলেন, যিনি উচ্চ উন্নত পবিত্র স্থানে বাস করেন, সে পবিত্র পিতা বলেন যে তোমরা আপনাদেরকে পবিত্র করো এবং পবিত্র হও। হালেলুয়া। অর্থাৎ আমরা পবিত্র করে, পবিত্র নিজেদেরকে পবিত্র করে পবিত্র যেন আমরা হই, তা সদাপ্রভু আমাদের ঈশ্বর তিনি আমাদেরকে বলেন। তাই সে পবিত্রময়, যিনি উচ্চ এবং উন্নত ঈশ্বর, তার মহানামে আরেকটিবার ধন্যবাদ দিই। এবং আমরা প্রার্থনা করি, যদি আমাদের কোনো প্রার্থনা বিষয় থাকে আপনারা জানাবেন, আপনাদের যদি কোনো প্রার্থনা বিষয় থাকে। তাই এই মুহূর্তে প্রার্থনা করি, যারা দুর্বলতার মধ্যে দিয়ে আছেন, যারা এই শীতের মধ্যে অসুস্থতার মধ্যে দিয়ে আছেন, সর্দি কাশি যাদের আছে, জ্বর আছে, এই মুহূর্তে যিশু নামেতে সমস্ত সর্দির আত্মা দূর হয়ে যাক। এই মুহূর্তে যিশু নামেতে সমস্ত কাশির আত্মা দূর হয়ে যাক। এই মুহূর্তে যারা জ্বরের মধ্যে দিয়ে পড়েছে, সমস্ত কাশি, জ্বরের আত্মা এই মুহূর্তে যিশু নামেতে দূর হোক। প্রভু যিশু নামেতে স্পর্শ করুক। হালেলুয়া। পবিত্র আত্মা তুমি স্পর্শ করো। ধন্যবাদ পিতা, পুত্র, পবিত্র আত্মা, এবং সেই পবিত্র আত্মা প্রভু তুমি স্পর্শ করে দাও যিশু নামেতে প্রভু, এবং সেই সর্দিকাশি জ্বরের আত্মাকে তুমি দূর করো। যারা প্রভু এই সময় দুরারোগ্য রোগের মধ্য দিয়ে আছে, প্রভু সেই রোগ তোমার কত সকল দ্বারা তুমি স্পর্শ করে দাও, দূর করে দাও, স্ক্যান করে বার করে দাও যিশু নামেতে পিতা। এবং প্রভু সকলকে তুমি স্পর্শ করো, আশীর্বাদ যুক্ত করো। সকলের সঙ্গে সঙ্গে থাকো। সমস্ত ভার তুমি নাও, এই রাতের সমস্ত ভার তুমি নাও, তাদের সকলের সঙ্গে সঙ্গে থাকো। প্রার্থনা একমাত্র প্রভু যীশু খ্রিস্ট নামে চাই। আমেন। আসুন আমরা প্রভুর প্রার্থনা করি এই মুহূর্তে। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আসুক, তোমার ইচ্ছা যেমন স্বর্গে তেমন এই পৃথিবীতেও সিদ্ধ হোক। আজ আমাদের প্রয়োজনীয় খাদ্য অদ্য আজ আমাদিগকে দাও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরাও আপন আপন অপরাধী দিগকে ক্ষমা করিয়াছি। আর আমাদের পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, কারণ রাজ্য, পরাক্রম ও মহিমা যুগে যুগে তোমারই হোক। আমেন। আসুন আমরা এই মুহূর্তে আশীষ বচন আমরা নিই। এই মুহূর্তে সৃষ্টিকর্তা পিতা ঈশ্বরের প্রেম এবং পরিত্রাতা প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহ এবং নির্দেশকর্তা পবিত্র আত্মার সহভাগিতা যুগ থেকে যুগান্ত পর্যন্ত আপনাদের সকলের সহবর্তী হোক। আমেন। জয় যিশু, জয় যিশু, জয় যিশু। ঈশ্বর সকলকে আশীর্বাদ যুক্ত করুন। আমেন। জয় যিশু, জয়।